আগামীতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদই সেই কাজ করবে। এইটা হচ্ছে আমাদের বরাবরের ভিত্তি। এই ভিত্তিকে সামনে রেখে আজকে যে আলোচনা হয়েছে, সকালে ইতিমধ্যে শুনেছেন প্রধানমন্ত্রীর যে মেয়াদের কোশ্চেন, এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে দুপুরে আমি অনলাইনে যেটা দেখলাম, আমাদের কথা পুরোপুরি প্রতিফলিত হয় নাই। আমাদের পজিশনটা ক্লিয়ার করে আমরা বলেছি, আমরা 2 মেয়াদে প্রধানমন্ত্রীর পজিশন চাই। এখন 2 মেয়াদ মানে কি ডিফ্যাক্টো আমরা ধরেই নেব যে একটা যে নির্বাচিত আগামীতে সংসদ হবে তারা 5 বছর করে দায়িত্ব পালন করবেন, তাহলে 10 বছর হয়। কিন্তু কেউ যদি সরাসরি 10 বছরের কথাটা আনেন, আমরা ঐক্যমত্য কমিশনকে বলেছি এইখানে কতগুলো ফাঁকি ঝুঁকি থাকতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধরেন 4 বছর পরে তিনি পদত্যাগ করে কাউকে দিলেন, পরের বার করে যে 3-4 টার্মেই চলে যেতে পারে। সুতরাং ঐক্যমত্য কমিশনের সভাপতি যেটা বলেছেন, কনক্লুড করার সময় এ ব্যাপারে অভিন্ন কি শব্দে কনক্লুড করছেন, যাতে করে সেটা ওই টাইম পিরিয়ডের বাইরে না যান, তারপরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এইটা হচ্ছে আমাদের দিক থেকে পরিষ্কার বক্তব্য। সুতরাং এইটা যদি কেউ কোনোভাবে বলেন যে না 10 বছরের ব্যাপারে 1-2টা দল সহ ঐক্যমত্য হয়েছে, এটার সাথে আমরা একমত না। এটা গেল এক। 3 নম্বর এবং শেষ কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের কাছে আমরা মনে করি এইটা হচ্ছে আমাদের পুরো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে সংবিধানের মূলনীতির প্রশ্ন। এটা মনে রাখতে হবে। আমরা ঐক্যমত্য কমিশন আলোচনা, এখানে যে দলগুলো আছি আমরা সবাই কিন্তু অভিন্নভাবে বলেছিলাম। অনেককে বলে যে এই যে মূলনীতি এইটা বিশেষ কোনো দলের, আমরা তা মনেই করি না। কারণ আমরা মনে করি 1000 বছরের আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের যে 24 বছর আন্দোলন করেছিলাম, তাতে 54 যুক্তফ্রন্টের 21 দফা, তারপরে আপনার 69 11 দফা, তার মধ্যে যেটা ছিল তার প্রতিফলন ঘটেছে সংবিধানের 4 মূলনীতিতে। 72-এর সংবিধানের 72 সালে এটা সব দল একমত ছিলাম ওই জায়গায়। সংবিধানের অসম্পূর্ণতা আছে, সেটা অন্য আলোচনা, কিন্তু মূলনীতির প্রশ্নে আমরা কিন্তু সব দল একমত ছিলাম, একমাত্র স্বাধীনতা বিরোধীরা ছাড়া। সুতরাং স্বাধীনতা বিরোধীদের আলোচনা তো এটার সাথে মেলে না। সুতরাং আমরা ওই 4 মূলনীতিতে একমত ছিলাম। এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি, এই 4 মূলনীতির প্রশ্নে আমরা নয়, এইখানে হাত দেওয়া যাবে না। তার সাথে অবশ্যই যেটা আমাদের সংবিধানে এখনো আছে, ওই যে মুক্তিযুদ্ধের ঘোষণার যে 3 পয়েন্ট ছিল, সেটা যুক্ত করা যেতে পারে, আরও যদি ভালোভাবে দরকার হয়। এমনকি আমরা বলেছি যদি এক্ষেত্রে নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার রক্ষার জন্যে আরও কোনো শব্দ যুক্ত করা দরকার হয়, আমরা রাজি আছি, তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু 4 মূলনীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না, কারণ এইটা বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তির বাইরে কোনো কিছু হলে এই ঐক্যমত্য আসলেই হবে না। তাই ইতিমধ্যে শুনেছেন যে ঐক্যমত্য কমিশনের সভাপতি বলে গেছেন তারা আগামী দিনে এ বিষয়ে সবাই আলোচনা করে ধারণ করে কি আনেন, সেইটার উপরে ভিত্তি করে আমরা আগাবো।